নমস্কার বন্ধুরা, আমি হলাম এই কলকাতা শহরের সব থেকে বড় গায়ক, নামকরা গায়ক, সঞ্জয় গায়ক। আপনারা মনে করছেন যে আমার সারনেম গায়ক কেন? চেঞ্জ করে নিয়েছি যাতে লোকে চিনতে পারে আমাকে। 20টা বছর আমার গুরুজির কাছে ক্লাসিক্যাল গান শেখার পর যখন মনে হলো যে আমার দ্বারা গান শেখা হবে না, আমি তখন পুলিশের কাছে কমপ্লেন করি। না না, যেটা ভাবছেন সেটা না। কারণ এই 20টা বছর আমি দেবদার খুব বড় ভক্ত। ওই জন্য আমার গুরুজি দেবদার সিনেমা হলের সামনে গিয়ে আমার হাতে বাটি দিয়ে আমাকে ভিক্ষা করিয়েছিল। তো ওই জন্য আমি কমপ্লেন করি পুলিশের কাছে। তো যাই হোক, এখন আমি আমার নিজের গানের স্কুল খুলেছি। ছোট থেকে বড়, কচি থেকে বয়স্ক, সব ধরনের গানই আমি শেখাই। আমি একা কেন ভিক্ষা করব? ওই জন্যেই আমি আমার নিজের গানের স্কুল খুলেছি। দেখা যাক, আজকে একটা স্টুডেন্টের আসার কথা আছে। শুনছেন? আমি শুনেছি নাকি এখানে একজন গান শেখান, তার খোঁজেই আমি এসেছি। আপনি বলতে পারবেন তিনি কোথায় থাকেন? আমি গান শেখাই, বলুন। ও, আপনিই শেখান? হ্যাঁ, আমিই শেখাই। তাতে কি আপনার কোনো সমস্যা আছে? না, আসলে ভেবেছিলাম যে এখানে একজন ভালো সঙ্গীত শিল্পী আছেন। তো আমাকে দেখে কি মনে হয় আমি নর্দমা থেকে উঠে এসেছি? দেখে তো তাই মনে হয়। মানে না না, সরি সরি। না না, ঠিক আছে। আসলে আমাকে দেখে সবাই এরকমই মনে করে। আসুন, আমার কাছে আসুন। হ্যাঁ, কি বলছেন এসব আপনি? না মানে বলছিলাম যে আসুন, শেখাবো আপনাকে কিভাবে করতে হয়। হ্যাঁ, কি বললেন? না মানে আপনি তো খুব ইয়াং আছেন, তাই। আর আপনার ইয়াং দাড়িও আছে, তাই ইয়াং থেকেই শুরু করব। ক্লাসিক্যাল। আসলে আমার বয়ফ্রেন্ডের দাড়ি নেই তো, কিন্তু আমার দাড়ি খুব পছন্দ, তাই আমি নিজের মুখেই দাড়ি লাগিয়ে নিয়েছি। আচ্ছা, ভালো কথা। আপনি আপনার বয়ফ্রেন্ডের খুব খেয়াল রাখেন দেখছি। তা যাই হোক, শুরু করা যাক। আজকাল সুর 7টা নয়, 8টা হয়ে গেছে। কি বলছেন গুরুজি? আমি তো জানতাম যে 7টা সুর হয়। আজকাল জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে, ওই জন্য সুরের দামও বেড়ে গেছে। তা যাই হোক। আচ্ছা সুইটি, আপনার মা কি করেন? আমার মা সবার ঘরে ঘরে গিয়ে বাসন মাজে। কেন সুইটি, তোমার ঘরে বাসনপত্র নেই বুঝি? আসলে গুরুজি, আমরা অনেক গরিব, ওই জন্য। ও আচ্ছা, বুঝলাম। তাহলে রাত্রেবেলাটা থাকার জন্য আমার বাড়ি চলে এসো, কেমন? কিসব বলছেন গুরুজি? না মানে আমিও একটা সময় অনেক গরিব ছিলাম, নিজের বউকে পর্যন্ত রাখতে পারিনি, এতটাই গরিব। ওই জন্য রাতের পর রাত আমার বউয়ের আশায় এই হাতে কড়া পড়ে গেছে। তো তুমি যদি আসো তাহলে একটু মন ভরে খেতে পারি আর কি। আমরা এতটাই গরিব যে সুইচও একটাই ছিল, খালি অন করার সুইচ, অফ করার ছিল না। গুরুজি, একটাই সুইচ হয় অন অফের জন্য। আচ্ছা, সত্যি বলছো? তার মানে আমি 10 বছর ধরে যে ফ্যানটা অন করে রেখেছিলাম, ওই সেম সুইচেই অফ হবে? আচ্ছা গুরুজি, আপনি যদি এরকম ফালতু কথা বলতে থাকেন তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমার গান শেখার কোনো দরকার নেই। আরে দাঁড়ো দাঁড়ো, রেগে যাচ্ছ কেন? আমি শেখাবো। তো সবার প্রথমে শুরু করব ক্লাসিক্যাল সুর থেকে, ঠিক আছে? শিলা শিলা কি জবানি, শিলা শিলা কি জবানি। বাহ গুরুজি, আপনি তো খুব সুন্দর গান করেন। তুমিও গানটা ভালো করে শেখো, যাতে এই চ্যানেলের ভিউজটা বাড়ে। আমি গেলাম। হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় সরকার। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। লাভ ইউ।